Ayak and Ayman's Magic World. বুবু এবং গ্লুমি ফিসফিস বনের রহস্যময় অভিযান। এক মিষ্টি শরতের বিকেলে বুবু, এক বুদ্ধিমান আর দুষ্টু ছোট্ট ভালুকছানা, মজার ছলে শুকনো পাতা লাথি দিয়ে খেলা করছিল ফিসফিস বনের কাছাকাছি। চারদিকে লাল আর সোনালি পাতা ঘুরে বেড়াচ্ছিল বাতাসে, আর গাছপালার ফাঁকে ফাঁকে বাতাস ফিসফিস করছিল। হঠাৎ বুবু থেমে গেল। হি হি হি। বুবুর কান খাড়া হয়ে গেল। এ তো হাসির শব্দ, কিন্তু সাধারণ হাসি নয়। এই শব্দটা যেন মেঘের মতো হালকা আর বুদবুদের মতো ফাটছে। কৌতূহলী বুবু সেই শব্দ অনুসরণ করতে করতে গিয়ে পৌঁছাল বিশাল এক পুরনো ওক গাছের কাছে। ধীরে ধীরে সে গাছের পেছনে তাকাল আর হা করে তাকিয়ে রইল। গাছের পেছনে ধোঁয়ার মতো ভেসে বেড়াচ্ছিল এক ভূত। কিন্তু এ কোনো ভয়ঙ্কর ভূত ছিল না। ভূতটার গোল গোল বড় বড় চোখ ছিল, আর তার হাসি এতটাই মজার ছিল যে বুবুর কান গড়িয়ে গড়িয়ে খিলখিল করছিল। হ্যালো, সাহসের সঙ্গে বলল বুবু। সে একটুও ভয় পায়নি, কারণ বুবু তো ছিল এক সাহসী ছোট্ট ভালুক। ভূতটা হাসি থামিয়ে মাথা কাত করল। হি হি। হ্যালো, আমি আমি গ্লুমি। গ্লুমি, বুবু মাথা চুলকাতে চুলকাতে বলল। গ্লুমি ভেসে একটু কাছে এল আর দীর্ঘশ্বাস ছাড়ল। হ্যাঁ, আমি গ্লুমি, আর আমি আমার প্রিয় জিনিসটা খুঁজে পাচ্ছি না। আমার প্রিয় জিনিসটা হারিয়ে গেছে। তোমার জিনিস? বুবুর কৌতূহল বেড়ে গেল। কোন জিনিস? গ্লুমি দীর্ঘ একটা ঝলমলে দীর্ঘশ্বাস ছাড়ল, আর তার সঙ্গে ছোট ছোট ঝিকিমিকি কণাগুলো বাতাসে ভেসে গেল। আমার প্রিয় সিকি টয়। সেটা হারিয়ে গেছে। সিকি টয়, বুবু খুশিতে তালি দিল। আমি সিকি টয় খুব ভালোবাসি। চিন্তা করো না গ্লুমি, আমি তোমাকে খুঁজে বের করতে সাহায্য করব। এভাবেই শুরু হলো তাদের অভিযান। প্রথমেই তারা খুঁজল ঝরাপাতার নিচে। বুবু তার ছোট্ট নাকটা গুজি দিল আর খোঁড়াখুড়ি করতে লাগল। গ্লুমি উপরে ভেসে ভেসে ঘুরছিল, আর বুবুর মাথায় বড় পাতা পড়লেই খিলখিল করে হাসছিল। হি হি। তুমি তো পাতার দানব হয়ে গেলে, গ্লুমি বলল বাতাসে ঘুরতে ঘুরতে। তারপর তারা খুঁজল সবুজ শ্যাওলা ঢাকা পাথরের পেছনে। বুবু তার ছোট্ট নখ দিয়ে পাথর সরিয়ে দেখছিল, আর গ্লুমি বাতাসের মতো ফাঁক দিয়ে ঢুকে যাচ্ছিল। এখানে আছে কি? বুবু জিজ্ঞেস করল, তার মুখ মাটিতে লেগেছিল। না, গ্লুমি একটু দুঃখের সঙ্গে বলল। ওটা আমার অনেক প্রিয় ছিল। তারা খুঁজতে খুঁজতে পৌঁছে গেল এক ছোট্ট ঝর্ণার কাছে। গ্লুমি ছোট মাছগুলোর মধ্যে ভেসে বেড়াচ্ছিল, আর মাছগুলো ভয় পেয়ে পালাচ্ছিল। বুবু মসৃণ পাথরের নিচে খুঁজছিল। এখানেও নেই। গ্লুমি দীর্ঘশ্বাস ছাড়ল, তার হাসি এখন অনেকটাই কমে গেছে। ঠিক তখনই বুবু লক্ষ্য করল একটা পুরনো বন্ধুর পথ, যেটা গাছপালার ফাঁকে লুকিয়েছিল। আচ্ছা, চল দেখি এই পথে। বুবু তার ছোট্ট থাবা দিয়ে ইশারা করল। তারা পথ ধরে হাঁটতে হাঁটতে বুবুর চোখে একটা চকচকে জিনিস পড়ল। পাতার নিচে সেটা মিটমিট করে ঝলমল করছিল। ওটা কি? বুবু ফিসফিস করে বলল, আর তাড়াতাড়ি গিয়ে দেখল। বুবু পাতাগুলো সরিয়ে ফেল আর অবাক হয়ে চিৎকার করল, দেখো গ্লুমি! সেখানে ছিল একটা প্রাচীন ট্রেজার চেস্ট। তার কাঠের পৃষ্ঠ পুরনো আর ফাটা ছিল, কিন্তু ধাতব প্রান্তগুলো রোদের আলোয় চকচক করছিল। আর তার পাশেই ছিল ছোট্ট উজ্জ্বল হলুদ একটা সিকি টয়। আমার সিকি টয়! গ্লুমি খুশিতে চিৎকার করে খেলনা হাঁসটার দিকে ছুটে গেল। সে খেলনাটাকে জোরে চেপে ধরল আর উ সিক সিক শব্দ করে বলল, হি হি, আমি পেয়ে গেছি। ধন্যবাদ বুবু। বুবু হাসল, কিন্তু তার নজর পড়ল ট্রেজার চেস্টের দিকে। তারা একসঙ্গে সেটা খুল, আর ভেতরে দেখল ঝকঝকে সোনা, রত্নপাথর আর মসৃণ রঙিন পাথর, যেগুলো দেখে মনে হচ্ছিল যেন শর্তের আকাশ। ওয়াও! বুবু বিস্মিত হয়ে বলল। এগুলো কি? গ্লুমির চোখ উজ্জ্বল হয়ে উঠল। এগুলো উইশিং স্টোন, গ্লুমি ব্যাখ্যা করল। যে এগুলো ধরে সে তার ইচ্ছা পূরণ করতে পারে। বুবুর মুখ হা হয়ে গেল। সত্যি? গ্লুমি মাথা নেড়ে বলল, তুমি আমার অনেক সাহায্য করেছ বুবু। তোমার জন্য এটা উপহার। সূর্য অস্ত যেতে যেতে আকাশে গোলাপি আর কমলা রং ছড়িয়ে পড়ল। বুবু একটা উইশিং স্টোন হাতে নিল। চোখ বন্ধ করে সে একটা মধুর ইচ্ছা করল, সারা জীবনের জন্য অসীম মধু আর বেরি। চোখ খুলতেই তার সামনে একটা চকচকে মধুর জার হাজির হল। বুবু হাসতে হাসতে মধুতে থাবা ডুবিয়ে দিল। গ্লুমি তার সিকি টয় নিয়ে খুশিতে ভেসে বেড়াচ্ছিল। তারা একসঙ্গে বসে সূর্যাস্ত দেখল। সেই দিনটা ছিল বন্ধুত্ব, হাসি আর নতুন রোমাঞ্চে ভরা।
আর বুবু জানতো তাদের মজার অভিযানের এই তো শুরু। এভাবেই বুবু আর গ্লুমি শিখেছিল সবচেয়ে বড় সম্পদ কিন্তু সোনারত্ন নয়, সবচেয়ে বড় সম্পদ হলো Thanks বন্ধুত্ব। for watching. Subscribe my channel.